নিজ কন্যা মনে করে, ছোট্ট সন্তান মনে করে আপনাদের আতুর চরণে স্থান দেব। যে লীলাটি আমি পরিবেশন করব সেই লীলার নাম হলো ভক্ত গোরা কোমর। তাহলে ভক্তাধীন ভগবান যাহা কিছু করে ভক্তের জন্যই করে। তাহলে মায়েরা কোমরদের কি কাজ? হাঁড়ি কলসি তৈরি করে, কিন্তু হাঁড়ি কলসি তৈরি করে না শুধু বাবা, হাঁড়ি কলসি তৈরি করতে করতে আমার ভগবানের নাম করে। হে কৃষ্ণ দয়াময়, এই জন্মে নয় জন্মান্তরে আমি যেন তোমার গুণগান কীর্তন করতে পারি, তোমার চরণে যেন আমার মতি থাকে, এইটুকু কৃপা তুমি আমায় করো। হাঁড়ি কলসি তৈরি করছেন আমার, আর বদনে সদাই কৃষ্ণ নাম করছেন। গোপী জন মনজ গিরিধারী নাগ রাখো মিনতি রাধা রাখো মিনতি দয়াময়, আর আমি তোমার কাছে কিছু চাই না, তোমার ওই যুগল চরণে আমাকে স্থান দিও। গোরা কুমার আমার হাঁড়ি কলসি তৈরি করছেন,
আর ভগবানের গুণগান কীর্তন করছে। আমায় রাত আমার স্ত্রীর নাম কি ছিল জানো? কি নাম ছিল? লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া আমার চিন্তা করছেন আমার সংসারে তো বড় অভাব। আমি একবার গিয়ে স্বামীর কাছে গিয়ে বলি, ওগো তুমি তো সব সময় নামই করতে থাকো, তুমি যদি কিছু কাজ করো তাহলে যে আমাদের সংসারের অভাবটা চলে যায়। লক্ষ্মীপ্রিয়া কি করলেন? স্বামীর কাছে গেলেন। স্বামী, তুমি অমন করে বসে বসে সদাই হরিনাম করো, তুমি তো জানো আমাদের ঘরে আছে কৃষ্ণ গোপাল, আর আমাদের যে একটি সন্তান আছে আদর করে তুমি নাম রেখেছো গোপাল। সে আমার কোমরটা জড়িয়ে ধরে আমার কাছে কাঁদে, মা আমার বড় ক্ষুধা পেয়েছে, তুমি আমায় খেতে দাও। তুমি তো বাবা, তুমি কি বোঝো না? তুমি যদি কাজ করো তাহলে যে আমাদের সংসারে কোনো অভাব থাকে না। তুমি তো ঠিকই বলেছ লক্ষ্মী। তুমি কি জানো আমি যদি হরিকে ছাড়ি, হরি যে আমাকে ছাড়ে না। আমার লক্ষ্মী, লক্ষ্মীপ্রিয়া মনে মনে চিন্তা করছে, আমি যদি আমার সন্তানটিকে আমার স্বামীর কাছে রেখে যাই তাহলে কিছুক্ষণের জন্য হরিনামটা বন্ধ করবে। হরিনাম বন্ধ করার জন্য লক্ষ্মীপ্রিয়া ছোট্ট গোপালকে নিয়ে স্বামীর কাছে। ওগো শুনছো, তুমি একটু আমার গোপালকে রাখো, আর আমার গৃহে যে অনেক কাজ পড়ে আছে সেই কাজগুলো আমি ততক্ষণ সেরে নেব। লক্ষ্মী তুমি আমার কাছে রেখে যাবে, তাহলে আমি নাম করব কখন, কাজ করব কখন? না না, আমি আর তোমার কোনো কথা শুনছি না, আগে তুমি গোপালকে রাখো। বেশ, গোপালকে রেখে যাও। আমার এবারে কি করলেন? গোপালকে রেখে দিয়ে লক্ষ্মীপ্রিয়া চলে গেলেন। তাহলে কুমোরদের কাজ কি? কাদা চটকানো। আমার কাদাটা তৈরি করছেন, কাদা যদি না ভালো করে তৈরি করা হয় তাহলে কিন্তু ভালো কলসি হবে না। কাদা মাখাচ্ছেন আর বদনে সেই কৃষ্ণ নাম। কবে কৃষ্ণ ধন পাবো আমার হৃদয় মাঝারে থব, কবে আমার জুড়াইবে এই তাপিত পরা।
রবে তাপিত পরাণ বাচ্চি জ্ঞান শূন্য হয়ে গেল। পাশে বসেছিল ছোট্ট গোপাল, গোরা কোমর বুঝতে পারল না। কাদা মনে করে সেই চাকতির উপরে বসিয়ে দিলেন, বসিয়ে দিয়ে কাদা মনে করে ধরার মাথাটা আলাদা করে দিল। হঠাৎ লক্ষ্য করে দেখলেন রক্তে লাল হয়ে গেছে। চিৎকার করে উঠে বলছে, গোপাল কথা কি করলাম, কি করলাম আমি? কাদা মনে করে আমার নিজের সন্তানকে আমি এ তোমার কেমন লীলা, এ তোমার কেমন বিচার? যারা তোমাকে ডাকে কেন তাদের তুমি এত কষ্ট দাও? কেন তাদের এত দুঃখ দাও? গোরা কোমর নীরব হয়ে গোপালের পানে ছেড়েছে, অঝর নয়নে কাঁদছেন গুমুরে গুমুরে। লোককে ভাবছে আমি আমার গোপালকে রেখেলাম স্বামীর কাছে, একবার গিয়ে দেখে আসি আমার গোপাল কি করছে। গোপাল, ও গোপাল! স্বামী, এ কি তোমার চোখে জল কেন গো? কেন তুমি কাঁদছো? তুমি কি হাড়ি কলসি তৈরি করতে করতে কাঁদছো, না হরিনাম করতে করতে কাঁদছো? এই যে চুপ করে আছো কেন? বলো বলো, আমার গোপাল কোথায়? গোপাল কোথায়? চারিদিকে পুকুর, আমি তো আমার গোপালকে দেখতে পাচ্ছি না। কাঁদতে কাঁদতে আঙুলটা বাড়িয়ে বললেন, ওই দেখো আমাদের গোপাল না। হতে পারে না, গোপাল না। বলো আমি সইতে পারি না, আমি আর সইতে পারি না গো। আমি
বাঞ্ছিত মা আছে বাবা আছে যার সন্তান চলে গেছে সন্তান হারানোর কতটা বেদনা কতটা দুঃখ সেই মার ছাড়া আর কেউ বুঝবে না কেন জানো সব রকম ডাক শুনতে পাওয়া যায় পৃথিবীর বুকে সবাই সব রকম ডাকে ভালোবাসে কিন্তু তোমার মায়ের মতো করে কেউ ভালোবাসে না চিরবান শিখর তুমি যে ছেড়ে চলে যেও না গো ভালো কথা বলো সন্তানটিকে বুকে তুলে নিয়ে কাঁদছে দেখবেন বাবা বাড়িতে যখন বিপদ আসে কিংবা বাড়িতে যদি কারোর ঝগড়া হয় গ্রামের সবাই দলে দলে দেখতে যায় ঠিকই তেমনই গ্রামের মোড়ল এলো গ্রামবাসীরা সবাই দলে দলে এলো গোরা কোমরের বাড়ি এসে চমচললে কি করেছো গোরা কোমরে কি করেছো তুমি না বাবা বাবা হয়ে নিজের সন্তানটাকে নিজের হাতে মারলে সবাই বলছে কিন্তু গোরা কোমর কোনো সাড়া করলে না মাথা নিচু করে চুপ করে কাঁদছে তুমি বাবা নামের কলঙ্ক তুমি বাবা নামের পাপিষ্ঠ তোমার মতো বাবা যদি পৃথিবীর বুকে থাকে সবাই আঙুল তুলে বলবে বাবা নামের কলঙ্ক 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 তোমাকে আর এখানে রাখা যাবে না তোমাকে আমরা সিদ্ধান্ত করে মৃত্যুদণ্ড দিলাম তোমরা ঠিকই বলেছ আমি মৃত্যু পাওয়ার যোগ্য আমি আর বাঁচতে চাই না আমি
যখন আমার নিজের হাতে আমার সন্তানকে মেরেছি, আমি আর পৃথিবীর বুকে বাঁচতে চাই না। তোমাকে তোমরা আমার মৃত্যুদণ্ড দাও।